তো আসসালামু আলাইকুম গাইজ, আজকে আপনাদেরকে দেখাবো যে এই নাটগুলার কাজ কি। অনেকে বুঝেন না, এই নাটগুলো খুলে ফেলেন কিংবা টাইট পুশ দেন। আসলে এটা কখনো করবেন না, কারণ এগুলো আপনার সমস্যা হতে পারে সাইকেলে গিয়ার টুইনিং এ। তো এই নাটটা হচ্ছে হাই, নিচেরটা হচ্ছে লো। তো লোটা হচ্ছে আপনার যখন আমরা গিয়ার টিউনিং করি, যেন চেনটা আমার এই দাগটা ক্রস না করে, যার কারণে এটা দিয়ে এই লোটা টিউনিং করা হয়। আর হাইটা হচ্ছে আমার যেন চেনটা একবার গিয়ার নামাই দেওয়ার পরে একবারে যখন ছোটটায় থাকবে তখন যেন চেনটা এদিকে বাইর না হয়, সেই কারণে মনে করেন যে এটা এই হাইটা দিয়ে টুনিং করা হয়, যাতে এই দাঁতের মধ্যে চেনটা থাকে। তা আমি আপনাদেরকে এখন বাস্তবে দেখাবো চেনটা ঘুরে যে কি হয়। যেমন আমি এখন টুনিং করব, চেনটা এটা থেকে যতই চাপবো বাইরে যাবে না। তারপরে আবার যখন একবারে নিচে নামাবো, এটা থেকে একবারে নিচে নামবে না। তার কারণ হচ্ছে নিচে নামলে তো সাধারণত আমাদের আর কাটা থাকে না, তখন চেনটা কিভাবে আটকায়? তখন এই তারের মাধ্যমে আর হচ্ছে হাইলো নাটের মাধ্যমে এইটা আটকানো থাকে। তো দেখুন, চলুন আমরা টিউনিং করে দেখি কি অবস্থা। এই দেখুন, এখন আমি যতই চেষ্টা করব এটা কিন্তু ভিতরে যাবে না। আমি শীতটা চাপতেছি, দেখেন ডেরাটা কিন্তু লোডটাছে। এই দেখুন ডেরাটা লোডটাছে, আমি শীতটা চাপতেছি কিন্তু ভিতরেও যাচ্ছে না, কারণ এটা আমার লো করা হয়ে গেছে, ওদিকে আর যাবে না। এখন না দেখাবো নিচে নামিয়ে, দেখুন একবারে নিচে নামবে কিন্তু চেন আর ওভার আসবে না। এই দেখুন একবারে কাটায় কাটায় আছে। এই যে আমি ব্যাগ দিচ্ছি, সম্পূর্ণ গিয়ার নামানো শেষ, আমি ব্যাগ দিচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। এটার কাজ হলো এই নাটগুলা। এই জন্য আমি বারবার আপনাদেরকে বলছি, নাটগুলার আপনারা যদি না বুঝেন নিজে থেকে কখনোই ধরবেন না। তার কারণ হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে গিয়ার টিউনিং করা হয়। ঠিক আছে? তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।